হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হটপট শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা একদম বিন্দাস আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম স্কিপ করো না। আজকে কিন্তু আমরা অনেক আনন্দ করতে চলেছি, আর তার সাথে হচ্ছে একটা ছোটোখাটো পিকনিক। তো একদম স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। ইস, আগে বালতিটা গোপাল রেখে দিল, লস হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, গোপাল সকালবেলায় উঠে বাসি কাজ ছেড়ে এখন শীতে কুকড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে আমার জান মাংস ধুচ্ছে। হ্যালো। বাবা, এই যে দেখতে পাচ্ছ, লতিকা দি এখন বাসন মাজতে ব্যস্ত। দূর থেকে ক্যামেরা করলে ভালো হয়। তুই আমাকে দূরে থেকে দেখাও তো। আবার দূরে থেকে দেখ। তোমরা হাই করে হাই। বাবা, এখানে দুটো ছোট ছোট কিউট কিউট বিল্লি এসে গেছে। বিল্লিগুলোকে তো এই মাছের অবশিষ্ট অংশগুলো দিয়ে দেওয়া হলো। দেখো দুজন মিলে কি সুন্দর খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আপেলদার আজকের দিনও শান্তি নাই, যাচ্ছে এখন ডিউটি। হেভি জোরে হাঁটবে এবারে। হ্যাঁ, হেভি জোরে হাঁটবে। তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে এখানে গ্যাস সিলিন্ডার বসানো হয়ে গেছে। এবারে পিকনিকের সমস্ত সরঞ্জাম করা হবে। তার সাথে আমাদের কিন্তু মজা খুনসুটি সবটাই চলছে। আমরা কিন্তু দারুণ আনন্দ করছি। এখন হচ্ছে কি, আমরা টিফিন খাবো বলে টিফিন নিয়ে বসে পড়ছি। টিফিনে ছিল হচ্ছে পেটাই পরোটা, অনেকে তোমরা ছেঁড়া পরোটা বলো, তো আমরা পেটাই পরোটা বলি। পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি আর আলুর দমও ছিল, কিন্তু সেটা গোপাল আগেই খেয়ে নিয়েছে। কিন্তু আমার আলুর দম দিয়ে বেশি খেতে ভালো লাগছিল। যাই হোক, তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষে তারপর আমরা এখন ওই আনাজপত্র এসব কাটতে বসছি। সবাই মিলেই করা হবে, কারণ একা একা এখন বাঁধাকপি কাটাকাটির পর্ব চলছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা আসবে আসবে করছিলাম তারা এসে গেছে। জিজু, সঙ্গে করে চাটনি যদি না আনো তাহলে গেট থেকেই বাইরে। সেই জন্য কাবাব মে হাড্ডি। ওমনা, তুমি দেখতে পাচ্ছ কাবাব মে হাড্ডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের সুমি ডার্লিং এসে গেছে। আপেল বুড়ো, আপেল কোনো সম্মান নেই। দেখো আমার বাড়িতে যারা আসার আছে, আমার গেস্ট, আমার ডার্লিং, যাদের বাড়িতে আসার কথা ছিল তারা তো এসেই গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখানে পিকনিক করছি, তার সাথে সুমি ডার্লিং এসে গেছে, আমরা এসেছি। আজকে তো আমাদের অনেক আনন্দ হতে চলেছে। তো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে ভয়েস দেবো, দুই জানু মিলেমিশে কি সুন্দর কাজ করছে। আরে দেখো, শোনো না, আপেলদা, ও আপেলদা, তুমি ওরকম পোজ থেকে গোপালের দিকে তাকাও। আর গোপাল, তুমি এরকম করে দেখো, একটা ছবি তুলি। গোপাল এখন এখানে রান্না বান্না করছে, সাথে ছিল লতিকাদি। আমি কিন্তু ওই প্রায় 2 ঘন্টা সময় নিয়েছিলাম রসুন ছাড়াতেই যেন আমার সমস্ত সময় চলে গেল, কারণ রসুনের পরিমাণটা ছিল অনেকটা বেশি। সেদিন কিন্তু আমরা লাইভ করছিলাম, তো লাইভ করতে খুবই ভালো লাগছিল। তো লাইভ করতে করতে এইদিকে পিকনিকও চলছে, তার সাথে আড্ডা, গল্প, খুনসুটি মিলেমিশে কিন্তু একটা দারুণ পরিবেশ। এখানে জিজু বসে আছে, আর এই যে সুমি ডার্লিংয়ের লাইভ এখানে অন হয়ে গেছে। গোপাল এখন রান্না করেই যাচ্ছে। করুক, বেচারা রান্নাই করুক। এখানে তো রান্নাবান্নার কাজকর্ম চলছে, তার সাথে চলছিল কিন্তু 3টে ফোনে 3টে লাইভ। মানে আমরা কিন্তু 3জন একসাথেই ওয়াইটি থেকে সেদিন লাইভ করছিলাম, কারণ
কি বলবো, একটা আনন্দটাকে আরেকটু সবার সাথে শেয়ার করার জন্য এই কাজটা কিন্তু আমরা করছিলাম। অনেকেই এসেছিলো আমাদের সাথে, খুব গল্প করছিল, আমরাও যতটা পেরেছি সবার সাথে গল্প করে আনন্দ করে। খুব মন দিয়ে কিন্তু রান্নাবান্নার পর্ব চলছে। আর আমি জানি না আমি কী যে এত বকতে ভালোবাসি, বকতেই আছি। এখানে তরকারি রান্না হচ্ছে আর আমি বকছি। সত্যি আমাকে বকার জন্য কেউ একটু নোবেল পুরস্কার দিও প্লিজ, কারণ গোপালও বলে যে আমাকে বকে কেউ থামাতে পারে না। এই দিনের কিন্তু এই সবজিটা যেটা হয়েছিল লতিকাদি করেছিল, জাস্ট অসাধারণ হয়েছিল, একদম অনেস্টলি বলছি, খুব সুন্দর খেতে লাগছিল। এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিল, অনেক সুন্দর খেতে হয়েছিল। এই যে দেখো, আমি কিন্তু এখনও বকে যাচ্ছি, মানে আমার বকার কোনো শেষ নেই। আমি যখন পরে ভিডিওটা এডিট করছি আমি ভাবছি যে আমি তো একটা মানুষ, আমি কত বকতে পারি, আমার কি বকার কোনো শেষ নেই? যেরকম একা বকছি, একাই হাসছি, তার সাথে সবাইকেই জ্বালাচ্ছি একটু বকে বকে আর কি। তো এই দেখো, এখন আমি আবার হাত নেড়ে নেড়ে বকছি সত্যি। আবার এমন একটা কথা বললাম কি সবাই হাসছে, কিন্তু দুঃখের বিষয় যে পাশে অনেক শব্দ আসছিল, তাই জন্য সবটাই মিউট করতে হয়েছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আরও কিন্তু এরপরেও আরও কিছু পার্ট আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর ভিডিওটা যারা এখন দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটা বেশি উৎসাহ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে মানে ইন্ডাকশানের ওপরে লতিকাদির ডাল বসিয়েছে, কারণ ডালটা ওখানে করতে গেলে আরও অনেকটাই লেট হতো, সেই জন্য। এই দেখো, আমি এখনও বকছি, বকেই যাচ্ছি, এত আমি কথা বলি যে আমার জ্বালায় কিন্তু সিরিয়াসলি গোপাল কিন্তু একদম অতিষ্ঠ হয়ে যায়। আমি যদি একবার বকা শুরু করি তো আমাকে থামায় কে, সেরকম এখানে চান্স পেয়েছি আর বকতে লেগে গেছি। যাই হোক, একটু মজা করলাম। তো রান্নাবান্না কিন্তু প্রায় চলছে, মানে শেষ হতে এখন অনেক বাকি। দেখতেই পাচ্ছ তোমরা সামনে, কাঁচা মাংসটা এখনও রয়েই গেছে, আর আমি কিন্তু এখনও রসুন ছাড়িয়ে যাচ্ছি। আমি মেঝেতে বসতে পারি না, অথচ সেদিনকে মেঝেতে বসে রীতিমতো রান্নাবান্নার মানে রসুনটা আমি ছাড়াচ্ছি। আমার নিচে বসতে একটু প্রবলেম, একটু নয়, আমার অনেকটাই প্রবলেম হয়ে থাকে। আর এখানে লতিকাদি হচ্ছে কড়াটাকে ভালো করে ঘষে মেজে ধুয়ে নিচ্ছে, আর গোপাল এদিকে রান্নাবান্নার কাজের জন্য মানে নেড়েই চলেছে তরকারিটাকে। যাই হোক, গোপাল আমাকে ঘরে একটু হেল্প করে না রান্না করে, কিন্তু লতিকাদিকে হেল্প করছিল দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জিজু বসে আছে। আর আপেলদার মতো কুড়ে মানুষ পৃথিবীতে দুটো নেই। আপেলদা আমাদের সাথে গল্পও করছে না, কিছুই করছে না, খালি আপেলদা বলছে তুমি খুশি তো? আমি খুশি নয়, তুমি কি করবে? আমাদের সাথে এখানে বসে রান্না করতে হবে, তবে আমি খুশি হব। আমি পারি না রান্না। বাবা, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ছাদে এসে গেছি। ছাদে এখন সুমি ডার্লিং আর এখানে তো সোনামা রয়েছে, নিচে চলছে রান্না বান্নার কাজ। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, নিচে কিন্তু এখন রান্নাবান্নার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। পিকনিকে সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার মজা কিন্তু সত্যি আলাদা। যদিও এটা সেইভাবে পিকনিক কিন্তু ছিল না, তো হঠাৎ করে এই লতিকাদি বললো যে চলো আমরা পিকনিকের মতো করে বাইরে সবটা বার করে রান্নাবান্না করি, তো পিকনিক একটা ফিল হবে। তো হ্যাঁ, সেদিন সত্যিই আমাদের একটা পিকনিক ফিল হচ্ছিল। তো এরকমভাবে হঠাৎ করে পিকনিক হলে কার না ভালো লাগে, দেখো বন্ধুরা তোমরাই দেখো, হ্যাঁ এই যে আমাকে বলে কি না আমি সবার সাথে ঘুরি, এই যে দেখো আমার জানকি নিয়ে টানাটানি করছে। তোমরাই বলো এটা কি ঠিক হচ্ছে? রান্না বান্না শেষ, এবার আমাদের সবার খেতে বসার পালা। এখন হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, আসন পাতা কিন্তু হয়ে গেছে, লতিকা দিয়ে জল নিয়ে হাজির, ভাত বাড়া হয়ে গেছে, এবার কিন্তু তরকারি দেওয়ার পালা। সবাইকে পরিবেশন কে করছিল বলো তো? আমার জানকে দীপাঞ্জলি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবার পালা, পরবর্তী পর্ব কিন্তু আসতে চলেছে। লতিকাদির বাড়িতে গিয়ে কিন্তু আমরা আরও অনেক আনন্দ করেছিলাম, তো সব ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওগুলো এত দেরি করে আপলোড করার জন্য, তার কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি, ভিডিও ঠিক মতো এডিট করে হয়ে ওঠা হচ্ছে না, তো যার জন্য রেগুলার বেসিসে ভিডিও কিন্তু আমি নিজেও দিতে পারছি না।
তো যাই হোক, আর বেশি বকবক না করে ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী পর্ব দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে এত মজার মজার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের ইউটিউব চ্যানেল হটপট শর্টস থেকে কিন্তু একদমই চোখ সরিও না, কারণ চেষ্টা করি সব সময়ের জন্য তোমাদের আনন্দ দেওয়ার, একটু হাসি খুশি রাখার। কারণ নিত্যদিনে তো মানুষ হাসতে ভুলে গেছে, তাই চেষ্টা করি সবাইকে একটু হাসির মধ্যে দিয়ে যাতে আমি কিছুটা সময় নিয়ে যেতে পারি। চলো তাহলে এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই।